হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তাই কিছু কিশমিশ নিয়েছি আর আলুগুলো একটু ভেজে নিয়েছি জর্দা রং দিয়ে আগে থেকে। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আগে, পেঁয়াজ কুচি, বাদাম বাটা এবং জিরা বাটা, আদা রসুন বাটা, সাদা এলাচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি এবং তেল। তারপর আমি মুরগির মাংস নিয়েছি 500 গ্রাম। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলোকে আমি। তারপর আমি একটা চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। আলু ভেজেছিলাম যে কড়াইতে, সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে এবার তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমার তেলটা এখন গরম হয়েছে, তার মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ ভাজা না হয় আমি নাড়াচাড়া করতে থাকি। এবার আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিব। এই যে আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। তারপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এবার হাঁড়িটা গরম হওয়ার আগ পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ আর আলু ভাজা যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিলাম, সাথে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি একটু অপেক্ষা করি। তারপর এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিই একটা গন্ধ আসা পর্যন্ত। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা 1 চামচ, রসুন 1 চামচ বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম, কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তার মধ্যে এবার আমি এক এক করে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপর আবার এর মধ্যে বাদাম বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে এবার ভালো করে নেড়ে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আবার ভালো করে নাড়তে থাকি। তারপর দিয়ে দিলাম টক দই। এটা আমার ঘরে বানানো টক দই দিয়ে এবার আবার ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকি যতক্ষণ তেলটা উপরে না উঠে আসে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তেল ওঠার আগ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে থাকি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এটা আমার ঘরে বানানো গরম মশলা দিয়ে আমি আবার একটু নেড়ে দিই। নাড়তে নাড়তে মশলাটা ভালোভাবে কষাতে থাকি। এবার 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিই। নেড়ে আবারও মশলাটাকে কষাতেই থাকি। এবার কষানো হয়ে গেছে, তেলগুলো উপরে উঠে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এবার মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকি। নাড়াচাড়া করতে করতে
নাড়াচাড়া করে মাংসটাকে একটু ঢেকে দিলাম। ঢেকে আবার রান্না করি যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়। তারপর আবার ঢাকনাটা খুলে এবার আমি কিছু আলু আগে ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো মাংসের সাথে আবার একটু কষিয়ে নিই। মাংস কষাতে কষাতে আপনাদের কিছু বলি, আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করে দেবেন, শেয়ার করবেন বেশি বেশি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। তারপর চলে আসি আবার এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা 300 গ্রাম চাল দিয়ে দিলাম। চালটাকে আমি মাংসের সাথে একটু ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিলে চালটা ঝরঝরা হয়, ভাতটা ঝরঝরা হয়। এবার আমি চালের মধ্যে কিছু এলাচের গুঁড়া দেব। চিকেন বিরিয়ানিতে এই এলাচের গুঁড়োটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর খেতে অনেক মজা লাগে। আমি আজকে পুরো রেস্টুরেন্টের মতন চিকেন বিরিয়ানি করছি। আলহামদুলিল্লাহ, চিকেন বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল। আমি যেহেতু বয়সটা খাবার পরেই দিচ্ছি তাই বলতে পারছি। এবার আমার চালটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার 300 গ্রাম চালে আমি 600 গ্রাম পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি পানিটাকে ভালো করে মিশিয়ে চালের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু আমার বিরিয়ানিতে লাগে। তারপর একটুখানি টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার চালের সাথে মিশিয়ে দিলাম। এরপর আবার একটু আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, কারণ এর মধ্যে টক দই আছে যেহেতু, তা টকটাকে ব্যালেন্স করার জন্য এই চিনিটা দেওয়া। চিনিটা কোনো মিষ্টি লাগবে না, কিন্তু খাবারের স্বাদ বাড়ায় এই চিনিটা। তারপর এর মধ্যে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। তারপর আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে আমি লবণটাকে একটু চেক করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা ঠিক হচ্ছে না। যাই হোক, এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। তারপর একটু ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আমি। এই ঘিটা আমার নিজের হাতে করা। ঘিয়ের ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর বলক আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে দিই। নেড়ে এবার আমি পানিটা শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করি। এবার এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি আবার একটুখানি নেড়ে দিই। নেড়ে চেড়ে এর উপরে আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি এবার বিরিয়ানিটাকে দমে দিয়ে দিলাম, ঢেকে দমে দিয়ে দিলাম। এবার যতক্ষণ পানিটা না শুকিয়ে আসবে ততক্ষণ আমি অপেক্ষা করি। এবার আমার পানি শুকিয়ে গেছে। আমি এবার নাড়াচাড়া দিয়ে পোলাওটাকে একটু উপরে থেকে নিচে, নিচে থেকে উপরে একটু উঠিয়ে একটু দম দিয়ে রেখে দেই। এবার ভালো করে ঢেকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সিদ্ধ হওয়া, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে ফিরে আসছি আমি আবারও 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি আবার একটু নেড়ে দেখি যে আমার চালটা ফুটলো কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চালটা সম্পূর্ণ ঝরঝরা হয়ে গেছে। পোলাওটা আমার
এবার আমি নামিয়ে ফেলি। চুলার উপর থেকে আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। এবার আমি এর কিছু শসা এবং লেবু কেটে নিয়েছি। তারপরে আমি বিরিয়ানিটা একটু খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। সেম আমার রেসিপিতে রান্না করলে আপনাদের বিরিয়ানিটাও এতটাই মজা হবে। মাংসগুলো একদম নরম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।